একদিনে ৩-৪টা কেকের অর্ডার থাকলে আমার কাছে মনে হয় যে আমি পাগল হয়ে গেছি। মানে কিভাবে কি করব, কখন শেষ করব, কখন বানাবো, কখন ডিজাইনগুলো শেষ করব। প্যাকেজিং এর ব্যাপার রয়েছে, ডেলিভারি ম্যান সেট করার ব্যাপার রয়েছে। সবকিছু যখন টেনশন মাথায় আসে, তখন মনে হয় মাইগ্রেনের ব্যথাটা আমার একদম পাওয়ার বেড়ে যায়। আসসালামু আলাইকুম। এই দিনের এই কেকগুলো দেখতে পাচ্ছেন। এই দিন ছিল আমার ৪টা কেকের অর্ডার ছিল। বিশেষ করে ৩টা কেক আমার দুপুরের মধ্যেই ডেলিভারি টাইম ছিল। আর আরেকটা ছিল হুট করে আর্জেন্ট অর্ডার, সেটাও আমার ছিল সন্ধ্যা টাইমে। তো এগুলো আগে আমি কমপ্লিট করে ফেলছিলাম। তার মধ্যে ছিল আমার ফন্ডেন্ট কেকের ডিজাইন, মেকআপ থিম কেক ছিল একটা, বেবি শাওয়ারের কেক ছিল একটা, আর বাকি সবগুলো কেকেই কিন্তু চকলেট কেক ছিল কাস্টমাইজ ডিজাইন করা। আর এর মধ্যে আমার এই মেকআপ থিমের কেকটা ছিল আমার রিপিট ক্লায়েন্ট, আর বাকি ২টা আমার নিউ ক্লায়েন্ট ছিল। আর এসব থিমের কেকগুলো যখন করা হয় তখন তো সবাই জানেন যে এসব কেকের থিমগুলো করতেই অনেক টাইম লেগে যায়। আর কেক বাদেই আলাদাভাবে ২ থেকে ২.৫ ঘন্টা টাইম লাগে এই থিমগুলো তৈরি করতে। যদিও কাস্টমার আপু অনেক বেশি ভালো ছিল, উনি জাস্ট মেকআপ থিম করে দিতে বলছিল, এটাই ওনার জাস্ট রিকোয়েস্ট ছিল। আর সেই অনুযায়ী আমি এই থিমটা করেছিলাম। মোটামুটি সবগুলো যে মেকআপের সেট থাকে মোটামুটি আমি সবগুলোই দিয়ে দিয়েছি। এর মধ্যে লিপস্টিক থেকে শুরু করে আ লিপ লাইনার থেকে শুরু করে সবকিছুই এর মধ্যে দিয়েছি যেন দেখতে ভালো লাগে। আর এই তো এখানে এটা ছিল বেবি শাওয়ারের কেক, এটাও ছিল চকলেট ফ্লেভার। আর এই বেবি শাওয়ারের মধ্যে তেমন কোনো ডিজাইন ছিল না, জাস্ট স্টিকার ডিজাইনগুলো ছিল। তাই এই কেকটা করতে আমার অত বেশি সময় লাগেনি। খুব সুন্দরভাবে স্টিকারগুলো আমি সেট করে দিয়েছিলাম। আর এই ডিজাইনগুলো করার পর কিন্তু যখন আমার আরও একটা কেকের অর্ডার আসলো, তখন এই অর্ডারটা আমি ক্যান্সেল করতে চেয়েছিলাম। তারপরেও আপুর রিকোয়েস্টে আমি অর্ডারটা নিয়েছিলাম। সেটাও ছিল ক্রিস ক্রস একটা ডিজাইন। আর সেই ডিজাইনটাও আমি নেক্সট দিন আপনাদের সামনে শেয়ার করব ডেকোরেশনটা, যে আমি সিম্পলভাবে কিভাবে ওইটা আমি সেট করেছিলাম। অনেক কেক বেকারস আপুরাই দেখি যে অনেকগুলো কেক একসাথে ডেইলি সেল করতেছে, ডেইলি সাপ্লাই দিচ্ছে। কিন্তু আমার কাছে মনে হয় যে আমি একা যখন কেকগুলো তৈরি করি, সব কিছু আমাকে কিন্তু একাই মেনটেন করতে হয়। আমার কেকের ব্যাপারে কোনো এক্সট্রা হ্যান্ড যে কেকের ব্যাপারে যে কোনো এক্সট্রা হেল্প করার মতো রয়েছে, হেল্পিং হ্যান্ড, এরকম কেউ নেই। এদিকে আবার বাসার সব কিছু ফ্যামিলি সামলাইতে হয়, এদিকে হাজব্যান্ড, বাচ্চা-কাচ্চা সব কিছু সামলিয়ে রান্না-বান্না শেষ করে সব কিছুর ফাঁকে আমি হোমমেড কেকের অর্ডারগুলো নিয়ে থাকি। তাই আমার কাছে মনে হয় যে ৩-৪টা কেক থাকলেই মাথার ভিতর মনে হয় টেনশনে আমি বাঁচি না যে কিভাবে কি কমপ্লিট করব, কতক্ষণে শেষ হবে। আর এই অর্ডারগুলো যখন একসাথে পড়ে যায় তখন মনে হয় যে আরও টেনশনটা আমার বেড়ে যায়। আমি আসলে তখন মাঝে, মাঝে একাই চিন্তা করি যে অনেক আপুরা যখন এতগুলো কেক অর্ডার নেন তারা কিভাবে কি ম্যানেজ করেন? হয়তো নিশ্চয়ই উনাদের সাথে কেকের কাজ করার মতো সাথে হেল্পিং কেউ রয়েছে।